তো নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটি হচ্ছে শুক্রবারের ভিডিও। তো দেখো, রান্নাবাড়ি করে নিচ্ছি। তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে এনেছিল কাতল মাছ। আর এত গরম পড়েছে, এই গরমে তেমন কিছুই রান্না করব না। ডাল করেছি আর এখানে কাতল মাছের ঝোলটাই করব। তারপরে আজকে চলে যাব ওপরের ঘরটা পুরো পরিষ্কার করে নিব, কারণ অনেক দিন ধরেই না আমার ওপরের ঘরটা পরিষ্কার করা হয় না, কারণ এতই গরম ওপরে। সেই জন্য ওপরে 2 মিনিট দাঁড়ানোর মতো অবস্থায় থাকা যায় না, কারণ এত গরম। আর তার মধ্যে আমার সময়ের জন্য আমি ঘরটা পরিষ্কার করতে পারছি না। আর আমি তো এখন নিচেই থাকি, কারণ ওপরে যে গরম, এই গরমে ওপরে থাকা যাবে না। তো ছেলে হওয়ার পর থেকে আমি নিচেই থাকি, তাই ওপরের ঘরটা অনেক দিন ধরেই নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয় না। আর এদিকে দেখছি আকাশটাও পুরো ঘোলা হয়ে আসছে, মনে হয় বৃষ্টি নামবে। তো সেই জন্য রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করলাম। রান্নাবাড়ি তো কমপ্লিট হয়েই গেছে। তো রান্নাবাড়ি কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম ছাদে। এদিকে দেখো, আকাশ পুরো মেঘ করেছে, পুরো আকাশ কালো হয়ে আছে। তো বৃষ্টিটা নামলে একটু বেশ ভালোই হবে। এদিকে দৌড়ে আসছি ছাদে, তো প্রচণ্ড গরম লেগে গেছে, দেখো ঘেমে গেছি। তো জামা কাপড় নিয়ে চলে যাব এখন ঘরটাকে পুরো পরিষ্কার করে। তো আজ হয়তো বা অনেকটাই লেট হয়ে যাবে স্নান করতে করতে, কারণ ওপরের ঘরটা খুবই নোংরা হয়েছিল। তো আর এদিকে আকাশ পুরো ঘোলা হয়ে আছে। আর বৃষ্টিটা নামলে না একটু শান্তি পাবো, কারণ এতই গরম, এই গরমে আর কিছুই ভালো লাগছে না। যেমন রোদের তাপ তেমন গরম। গরমে না খেতে ভালো লাগে, না কাজকর্ম করতে ভালো লাগে, কিন্তু কী আর করা যাবে। পেটকে তো আর সান্ত্বনা দেওয়া যাবে না, এদিকে খেতেও হবে, কাজকর্মও করতে হবে। তাই এই গরমের মধ্যেই সমস্ত কাজকর্ম করছি, কী আর করা যাবে। এদিকে দেখো, শোকেসের ভেতরের যে কাচে অনেকগুলো শোপিস রাখা ছিল, তো সেগুলোকে ভালো করে জায়গা মতো মুছে মুছে রাখা হচ্ছিল। তো চারোদিকে সমস্ত কিছু সব এলোমেলো হয়ে আছে। সময়ের অভাবের জন্য এগুলো পরিষ্কার করাও হয়ে ওঠে না। আর এদিকে ছোট বাচ্চা থাকলে বুঝতেই তো পারছো, তো কাজকর্ম করতে এদিকে 2 ঘর একসাথে সামলানো, এদিকে রান্নাঘর, এদিকে পুজো দেওয়া, সমস্ত কিছু একা হাতে করতে হয়। তো সেই জন্য তো আজ দেখলাম যেহেতু সময় আছে, তো ফট করে এই কাজগুলো করে নিই। তো দেখো, আমার চৌকাছের ভেতরটা কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এদিকে আলনার মধ্যে আমার কিছু নাইটি আমি গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ এগুলো ডেলি ইউজ করা নাইটি। আর আমার না ঘর গুছাতে খুবই ভালো লাগে, আর ঘর পরিপাটি না থাকলে একদমই ভালো লাগে না। এটা আমার বিয়ের আগে থেকে এটা আমার একটা অভ্যাস। ঘর দুয়ার আমি পরিষ্কার রাখতে খুব ভালোবাসি, আর ঘর গোছাতে আমার বেশ ভালো লাগে। এখন সময় হয় না দেখে তেমন আমি গোছাতে পারি না। আর যেদিন গোছাই সেদিন পুরো ঘর কমপ্লিট না করে আমি কোনো কাজ করি না। তো দেখো, এদিকে আমার আলনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কর্নার একটাও পুরো ধুলো পড়ে গেছিলো।